আজকে আমার ছোট যাও মুরগির রোস্ট রান্না করবে। তো মুরগির রোস্টের দায়িত্বটা আজকে আমাকে দিয়েছে, কারণ আমার হাতের রোস্ট রান্না সেই সুপার ডুপার হয়, মানে ওরাই কয় আর কি, ওর কাছে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রোস্ট রান্না করার জন্য আমি চৌকাতাটা করে বসে দিয়ে তেল ঢেলে দিছি। দেওয়ার পরে রোস্টের পিসগুলো দিয়ে দিন, সুন্দর করে দিয়ে ভাজে তুলে নিছি। আর রোস্টের মুরগিটা ভাজার সময় যে কষ্ট, তেল ছিটে আসে গায়ের মধ্যে, তো খুবই সাবধানে ভাজা লাগবে। তারপরে এটা ওই একই করে আমি ওই তেলের মধ্যে পেস্ট দিয়ে দিছি। পেস্টটা দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নেবো, মানে বেরেস্তায় ভেজে নেবো। আর এইতে সেই মুরগি ভেজে নিল। আমার কখন দাওয়াত দিছে, তো আমিও তো ভাবনু যে রোস্ট রান্না করে দিলে সমস্যা কি, কারণ রাতে আমার রান্না লাগুছে না ওটি খামোহনি। তো যাই হোক, এই মুরগিটা থুয়ে দিন, থুয়ে এতে পেস্ট ভাজা হয়ে আসছে, সুন্দর করে একটু সোনালি সোনালি কালার করে ভেজে নিল, লিয়ে তুলে লিমু। বেশি ভাজা হবে না কো, বেশি কড়াকে ভাজলে রোস্টের মধ্যে আবার তিতো তিতো লাগবে নি। তো আগের থেকে নামে লিছি। আর দেখেন কত সুন্দর হয়েছে, এটাই কিন্তু ঝরঝরা হয়ে যাবে নি, পরে দেখা মোহনি। তো পেস্টটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আবারও পেস্ট দিয়ে দিন। পেস্ট দিয়ে সুন্দর করে আবার একটা সোনালি সোনালি কালার হয়ে গেলে তারপরে রোস্টের রান্নার জন্য যেগুলো মশলা দেওয়া লাগে সব দিয়ে দিমু। এই পেস্ট তৈরি ভাজুছি। আর দেখো এই যে পেস্ট ভেজে থুইছি সেটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই পেস্টটা তানা চিনি দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি যে পেস্টটা ভাজুছি বেরেস্তার করার মতো, সেটা আবারও হয়ে গেছে লাল লাল। তারপরে দিয়ে দিন রসুন বাটা, তারপরে দিয়ে দিন আদা বাটা, তারপরে দিয়ে সুন্দর করে ভাজে লওয়া লাগবে। তাছাড়া আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ আসবে হেনি। তারপরে ভালো করে ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দিব হচ্ছে রোস্টের মশলা। এটা হলো আধুনির মশলা। আধুনি শুনে আবার কেউ হাসবি না যান, কারণ আমাকে গাঁৱত এটা হলো আধুনিক কয়, আর হচ্ছে শুদ্ধ ভাষায় কয় হলো রাঁধুনি। তো যাই হোক, মশলাটা দেওয়ার পর মিচানা পানি দিয়ে দিন কয়টা এলাচ দিয়ে দিন, লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিন দুইটা দারচিনি, হাঁকে এদিকে দারচিনি কয়। তারপরে দিয়ে দিন মিচানা স্বাদ বাড়ানোর জন্য একটু নুন। আর নুন বেশি দিব না, কারণ মুরগি ভাজার সময় নুন দিস নো, আবার পেঁয়াজের মধ্যে একটু নুন আছে। তারপরে দিন টমেটো সস, এটা আমাকে এদিকে কিন্তু আমবাগুন সস কয়, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু মশলা দেওয়ার পরে ভালো করে কষে কষে নিয়ে যখন মশলার থেকে তেলটা ছেড়ে দিবে, তারপরে দিয়ে দিব সেই ভেজে থোয়া মুরগিগুলা। এই রোস্ট বলে স্বাদ হবে না, আরে বাবুর্চিরা ফেল মারবে ইনকাকে রোস্ট রান্না করলে। তো আমি তো ইনকাকেই আনদি, ঠিক আছে। অনেকেই অনেকভাবেই আন্দাবাড়া করে, কোনো সমস্যা নাই। এক একজনের হাতের স্বাদ এক এক রকম। তো আমি তো ইনকাকে আন্দাবাড়া করি। তোমাকে কাছে কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো ভালো করে কষে টষে নিয়ে এখন আমি দিয়ে দিব এটি হচ্ছে গরুর দুধ, ঠিক আছে। গরুর দুধটা আমি জাল দিবা মনে নাই কো, তো আমি আর ভাবনু থাক, জাল দেওয়ার কি দরকার, কারণ গ্যাস শেষ হয়ে যাবে হেনি, আলাদা করে জাল দেওয়ার দরকার নাই। কাঁচা দুধই দিয়ে দে, একটা রোস্টের সাথে সুন্দর করে জালও হবে হেনি, আবার রোস্টও সিদ্ধ হয়ে যাবে হেনি। তো ভালো করে দুধটা দিয়ে জাল টাল করে নিয়ে একটা সুন্দর মতো ঢাকন দিয়ে ঢেকে দিব একটা 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে আবার এর মধ্যেও কিন্তু 2-1 বাল্লারে সারে দিছি, কারণ নিচে লাগে যাবে যে তো মশলা আছে। তারপরে এইতে দেখায় পাওছেন একটা 15 মিনিট পরে ফিরে আসনো, একটা সুন্দর মতো বলক চলে আসছে। দুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, আলাদা করে আর দুধটা জাল দেওয়া লাগলো না। তো যাই হোক, এখন আমি কাঁচা পত্তা দিয়ে দাওছি সুন্দর মতো। কাঁচা পত্তাটা এই সময় দিলে দেখতে সুন্দর লাগে। আর স্বাদ বাড়ানোর জন্য আমি চায়না চিনি দিয়ে দিন, চিনিটা দিলে না স্বাদটা বাড়ে। তো ভালো করে লাড়াচাড়া করে নেবো। আর ঢাকুন দিয়ে ঢাকবো না, কারণ এখন করে তা না নিচে লাগে লাগে যাওয়া ভাব হবে হেনি, পুড়ে গেলে আর ভালো লাগবে না। তো লাড়াচাড়া করতে করতে আমার রোস্ট রান্না প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আবার বেরেস্তা দিমু, বেরেস্তা দিয়ে আরো মিচানা রান্না বাড়া করে নিমু। আর দেখাই পাওছেন একটা মুরগির গোস্তও কিন্তু ভাঙে নিকো। তারপরে এতে বেরেস্তাগুলো ভেজে ছুসনু, সেই ঝরঝরা হয়েছে। তো এখন আমি দিয়ে দিন উপর দিয়ে আর মিচানা রান্ধতে পারে লাও লাগবে। আর মিচানার সময় জাল দিলেই কিন্তু আমার রোস্ট রান্না কমপ্লিট। আর আমার ছোট যাও আগের থেকে পোলাও আনতে থুইছে, এটা নামে নিলেই খালি খাওয়া দাওয়া শুরু করে দেওয়া লাগবে। আর দেখাই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একটা রোস্টের থেকে তেল ছাড়িয়ে দিছে, মানে রোস্ট আমার রান্না শেষ। এখন আমি নামে নিমু, নামানোর আগ দিয়ে উপর দিয়ে খালি ছিটে দিমু মিচানা বেরেস্তা, যেন দেখতে সুন্দর লাগে। আর দেখাই পাচ্ছেন তেল উঠিছে, মানে রান্না আমার কমপ্লিট, ঠিক আছে। আমি জিঙ্গা কান্দা পারি সিঙ্গাকে তোমাকে সাথে শেয়ার করনো। এখন তোমরাই কবিন ক্যাঙ্কা হয়েছে জিনিসটা, খাতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। তোমাকে কাছে ক্যাঙ্কা লাগলো সেটাও কবিন। আর ভালো লাগলে কিন্তু বন্ধুকের সাথে শেয়ার করতে পারেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। এত কিপটামি করেন কে, চ্যানেলটা কমেন্ট করে করলেও তো হয় যে ক্যাঙ্কা হয়েছে। তো বাদ বাকি বেরেস্তাটা সুন্দর করে উপরে দিয়ে দিনু, মানে উপর থেকে একটু ছিটা দিনু যেন দেখতে সুন্দর লাগে। আর এই দেহ আমার যাও একটা সুন্দর করে পোলা রান্ধে থুসে, এখন বেরেস্তা দিনু কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন খালি খাবারই মন চাওছে। তো আমার ভিডিওটা কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।